আসলে ওয়েদারটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। ভালো। আরে ভাই, তুমি এই না বিদেশ থেকে কবে এলা তুমি? ভাবি, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? এই কে ভাবি? আর কোন ভাই? আমার কোনো ভাইটাই নাই। আরে ভাই, তুমি আমার চিন্তাছো না? আরে আমি মিজান। শোন, আমার বাবার একমাত্র সন্তান আমি, আমার কোনো ভাই নেই। হাই হাই, এটা তুমি কি কইতেছো? ভাবি, বাইরে একটু বুঝান না। ভাই, আমার না তুমি আদর করে মিজান না কই ডাকতা? তুই যাবি নাকি ধাক্কা দিব? হাই, আপনি তখন থেকে কি ভাই ভাই বলছেন? হ্যাঁ, রাকিব তো আপনাকে বলতেছে যে ও আপনাকে চিনে না। আর রাকিবের ভাই আপনি কিভাবে হতে যাবেন? আপনি সামনে একটা রিকশা চালক, আর রিকশা চালকের ভাই কোনোদিনও রাকিব হতে পারে না, তাই না? বলো। ঠিকই বলেছো। ভাই, এত বড় কথা তুমি আমার কইতে পারলা? এই ছোট সময়ে হাত দিয়ে তুমি আমার কত খাওয়াই দিছো, কত কান্দে করে তুমি আমার স্কুলে লয়ে গেছো। হ্যাঁ, কোন পোলাপান যদি আমার মারছে, আমারও তুমি অগরে মাইরা দিছো। আমার কত কান্দলে তুমি বাজারে বাজারে ঘুরছো, কত জায়গায় গেছো, আমার কত আদর করছো ভাই। আর হে ভাই, আজকে আমারে কইতেছে আমার বলে ধাক্কা মেরে ফালাই দিও। ভাই গো, বিদেশ যায়া তুমি কি ভাই সব ভুলে গেছো গা ভাই? এই তুই যাবি নাকি ধাক্কা দিব? যা। এই চলো, মুডটা নষ্ট করে দিলে। এটা আমার চোখের ভুল নাকি আমার মনের ভুল? আমার নিজের মায়ের পেটের ভাই আমার লগে এরকম খারাপ ব্যবহার করলো? ভাইরে, তুমি আমার লগে কেমনে এই খারাপ ব্যবহারটা করতে পারলা? আমি কোনোদিন তোমার কাছে আমি এই ব্যবহার আশা করি নাই। মানুষ বড় লোক হইলে কত কিছু চেঞ্জ হয়। আচ্ছা নাম। শোনো, এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, ওকে। বাই। ভাই, ভাই মা কেমন আছে ভাই? স্যার, এতক্ষণ আমি ভুল করছি, এখন আপনি ভুল করতেছেন। ভাই, ভাইরে আমি কোনো ভুল করতেছি না, আমার কব মা কেমন আছে? ভুল করতেছেন না, আবার করতেছেন মা কেমন আছে। আমাকে মা ভিটা মাটি বিক্রি করে তোমারে পাঠাইছে বিদেশ, টাকা পয়সা অর্জন করবা, নিজেরা ডেভেলপ করবা, ছোট ভাইটার পড়াশোনা করাইবা। তা না করে তুমি মায়ের ভিটা মাটি বেচার টাকা দিয়ে তুমি বিদেশ না যায় তুমি শহরে মেম সাহেবরে বিয়ে করে তুমি এখন বড় লোক হইছো। এই ছোট ভাইটাতে তুমি চিনো না। ভাইরে, আমি পরিস্থিতির শিকার ছিলাম। পরিস্থিতি? কিসের পরিস্থিতি? মায় কত কষ্ট করে টাকা জমায় তোমার দিছে বিদেশ যাওয়ার লাগে, তুমি বিদেশ না যায় ঢাকা শহরে আইছো, আবার কইতেছে পরিস্থিতি। ভাই, আমি তো তোর কইলাম যে আমি পরিস্থিতির শিকার ছিলাম। কনা মা কেমন আছে আমার? আমার মার কপালটা ভালো যে তোমারে আমার মা এই অবস্থা দেখে যেতে পারে না। তুই কি কইতেছিস? আমি তোর কোনো কথাই বুঝতেছি না। আমার খুইলা ক কি হইছে? তুমি বিদেশ যাওয়ার পরে আমার মায়ের ক্যান্সার হয়েছে। মারে লই আমি কত জায়গায় দৌড়াইছি, কত জায়গায় গেছি, কত মানুষের হাত পায়ে ধরছি, আমি এই হাসপাতালে গেছি, ওই হাসপাতালে গেছি, কত মানুষের হাতে পায়ে ধরছি আমি টাকার লেগা আমার মায়ের চিকিৎসা করাবো। বাইরে আমার মায়ের চিকিৎসা আমি করাতে পারি নাই রে ভাই, করাতে পারি নাই। আমার মা
আমার ভাই হাসপাতালের বেডের ভিতরে এমনি থামড়াইয়া পড়ে গেছে গা। আমার মা বাইরে, আমি আমার মারে বাঁচাইতে পারি না শেষ পর্যন্ত। খালি টাকার লাগে আমি আমার মারে বাঁচাতে পারি না। রাকিব, তুমি এখানে? তুমি না আমাকে তখন বললে যে তুমি এই লোকটাকে চিনো না, তাহলে উনি তোমার ভাই কি করে হয়? যারা, আমি তোমাকে সব বুঝাই বলতে। চুপ, একদম চুপ। কি বুঝবো আমি? তুমি আমাকে কি বুঝাবা? যে কিনা নিজের আপন ভাইকে অস্বীকার করতে পারে সে আমার বয়ফ্রেন্ড হতে পারে না। আর এই, তুমি কি করে পারলা তোমার ভাইকে অস্বীকার করতে? ও, আমি বলছি, কারণ সে একজন রিকশা চালক, সামান্য কিছু টাকা ইনকাম করে, তাই তুমি তোমার ভাইকে অস্বীকার করে ফেলে। আর তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন তুমি আমাকে কি বলছিলা? তোমার মা দুনিয়াতে বেঁচে নেই, তাই না? অথচ তুমি তোমার জীবিত মাকে আগেই মেরে ফেলছো। কি করে পারলা এটা? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, তোমাকে এত কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ তৈরি করেছে, আর তুমি সেই মাকে আগেই মেরে ফেলছো। আমার না ভাবতেই ঘৃণা লাগছে যে তুমি আমার বয়ফ্রেন্ড, আর আমার বয়ফ্রেন্ড একটা কাপুরুষ। আর এই, তুমি আমার সয় সম্পত্তি দেখে আমার সাথে রিলেশন করেছিলে, তাই না? আর আমি তোমাকে বোকার মতো, অন্ধের মতো ভালোবেসেছিলাম। আমি না বোকা ছিলাম, আমি বুঝতে পারি নাই যে তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি আমাকে ইউজ করছো, তাও আমার টাকার জন্য। আর আমি বোকার মতো 2 দিন পরে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আরে আমি যদি তোমার মতো অমানুষকে বিয়ে করি, তাহলে তুমি আমার সয় সম্পত্তি, টাকা পয়সা সব হাতিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আর আমি এই ভুল কাজটা কখনোই করতে পারবো না, কারণ আমি বুঝে গেছি যে আমার চয়েস রং। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি তোমার মতো ছেলেকে না বিয়ে করতে পারবো না। সরি, তুমি তোমার মতোই থেকো। আর ফার্দার তুমি আমার ফোনে কখনো কল করবে না। তোমার এই চেহারাটা না আমি আর দেখতে চাই না। ভালো থাকো, বাই। যারা, যারা শুনো, যারা।